সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনশিয়াস লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আমার ব্লগটা এখন থাকতে স্টার্ট করছি আর এখন কিন্তু বাজে 8:50। আর আমার নিচের কাজ দেন ওপরের কাজ সবই কমপ্লিট হয়ে গেছে। এখন আজকে থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কি টাইপের ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে সামনে হাজির করেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর আজকে কিন্তু যাব পিসি বাড়িতে। তো পিসি বাড়ি কিসের জন্য যাব চলো পুরোটা দেখতে থাকো। আর বন্ধুরা দেখো, আমি কিন্তু এই শাড়িটা পরবো। আর এই শাড়িটা কে দিয়েছিল জানো? এই শাড়িটা জামাই ষষ্ঠীতে আমাকে আমার পিসিমণি দিয়েছিল। তাই ভাবলাম এই শিব পুজোতেই এটাকে ভাঙা যাক। সো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, তো চলো যাওয়া যাক এখন। আর আমার হাতে দেখতে পাচ্ছ পুজোর সামগ্রী, এই দিতে পারবে। সো ফ্রেন্ডস, চলো পিসিবাড়ি যাওয়া যাক। আমার বাপের চাইতে মাছ হাঁটতে যাচ্ছে এখন, চলো। আমার পিসি বাড়িটা কাছে হয়ে কিন্তু একটা সুবিধা, আমার পিসি বাড়িতে শিব মন্দির প্রতিষ্ঠিত। তাই যখনই বাবার কাছে যেতে ইচ্ছা হয় আমার পিসি বাড়িতেই আমি চলে আসি। আর আমার পিসি বাড়িটা কিন্তু দুটো গলির পরেই। আর আমি এখানে এসেই দেখো ফল প্রসাদ কাটতে বসে পড়েছি। অ্যান্ড এটা হচ্ছে পিসিমণিদের শিব মন্দির, তোমাদেরকে একটু ঘুরেই দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো পিসিমণি কিন্তু সবটাই নিজের হাতেই করেছে। বাবার যেহেতু এই মাস জন্ম মাস, তাই বাবার জন্য পিসিমণি অল্প করে একটু পায়েসও করেছিল। কেননা আমার মতে মনে হয় জন্মদিনে সবাই তো পায়েস খায়, তাহলে বাবা কেন বাদ যাবে। তাই পিসিমণির মন থেকে ইচ্ছে জাগলো যে বাবার জন্য অল্প একটু পায়েস করা হোক। আর এদিকে আমাদের ঠাকুরমশাইও চলে এসেছিল, ঠাকুরমশাইয়ের পা ধুয়ে দিয়েছিল পিসিমণি। যাই হোক, তারপর এখানে দেখো এক এক করে সবাই চলে এসেছে। এখানে কিন্তু সবাই চলে এসেছে। এই যে আমাদের পূজা রানী। তুই আর শাক ভাজাচ্ছিস কবে থেকে ভাই? তো ফ্রেন্ডস চলো, ঠাকুরমশাই চলে এসেছে আর ভিডিওটা স্টার্ট হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। পুজোর অরিজিনাল আওয়াজটা আমি একটুখানি শোনালাম, পুরোটা শোনালাম না। এদিকে কিন্তু আমাদের পুজো শুরু হয়ে গেছে। যাই হোক, আসুন আমরা সকলে মিলে বাবার কাছে প্রার্থনা করি যাতে সকলেই ভালো থাকে এবং সবাই যেন সুস্থ থাকে। সদাওয়াম মঙ্গলাং শ্রবণং শুদ্ধং নিষ্ফলং পরমং ফলং বিশ্বেশ্বরী বিশ্বমাতা। আর এদিকে বাবার ত্রিশূলে যে রুদ্রাক্ষের মালাটা ছিল সেটা অনেক বছর পুরনো হয়ে গেছে। তাই আমার পিসু দীঘা থেকে একটা রুদ্রাক্ষের মালা নিয়ে এসেছিল এবং সেটাকেই কিন্তু বাবার ত্রিশূলে পরিয়ে দেওয়া হচ্ছে। এবং ঠাকুরমশাই কিন্তু সবটাই নিজের হাতেই করছে। আর এদিকে এক এক করে কিন্তু সকলেই বাবার মাথায় জলও ঢালছে। আর এদিকে পিসিমণিদের তুলসী বেদিটা দেখো কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো আমার পায়ে টুকটুকে লাল আলতা একটু পরেছিলাম। আর এই যে এদিকে এখন কিন্তু সকলেই গঙ্গার জল দিয়ে হাতটাকে শুদ্ধ করে নিচ্ছে এবং এখন কিন্তু পুষ্পাঞ্জলি হবে। এখন সবাই মিলে বসে পড়েছে বাবাকে অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলি দেওয়া শেষ, এখন কিন্তু বাবার সামনে আরতি হবে। তোমরা তো দেখলেই পুজো কমপ্লিট। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
যাই হোক, আমরা সকলেই মিলে এখন কিন্তু বাবার দেওয়াই চরণামৃত আমরা সবাই কিন্তু পান করছি এবং এই চরণামৃত খেয়ে কিন্তু আমরা উপোস ভঙ্গ করছি। আর এদিকে পিসুমণি কিন্তু এখন সবাইকে প্রসাদ দিচ্ছে। হে গাইস, সকলকে গুড ইভিনিং। সন্ধেবেলা বসে পড়লাম সকলে মিলে টিফিন করতে। টিফিনে ছিল গরম গরম তালের বড়া, সিঙ্গারা এবং বিস্কুট, আর তার সাথে ছিল চটপটে কটকটি। আর রাতের মেনুতে ছিল নিরামিষ ছোলার ডাল এবং তার সাথে গরম গরম লুচি আর এদিকে সুন্দর পায়েস। আর সবটাই পিসুমণি করেছে। চলো আজকের মতো টাটা।